الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. الله جل شانه লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক দয়া করে ইহসান করে আদর করে ভালোবেসে জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে জামে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তর খুলে আল্লাহ পাকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাকের শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। এজন্য আবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে থেকে কিয়ামতের আলোচনা আমরা শুরু করেছি। গত সপ্তাহে আলোচনা হয়েছিল যে দুনিয়াতে পরীক্ষা হবে দুই শ্রেণীর মানুষের। একটা হলো মুসলমান মুমিন মুসলমান, আরেক হলো বেঈমান কাফের। পরীক্ষা ওই শ্রেণীর মানুষের হবে। এক শ্রেণী হলো মুমিন মুসলমান, আরেক শ্রেণী হলো কাফের বেঈমান। বেঈমান কাফের আর মুমিন মুসলমানের পরীক্ষা স্থান হলো এই দুনিয়া।
দুনিয়া কিসের স্থান? মুমিন মুসলমান আর কাফের বেঈমানের পরীক্ষার স্থান হলো দুনিয়া। পরীক্ষা কি হবে বিষয়ে আলোচনা হয়েছিল। মুমিনের পরীক্ষা কি হবে? মুমিনের পরীক্ষা হবে আল্লাহ পাক যা আদেশ করেছেন আওয়ামির নাহি আনিল ইখতিলাফ, আল্লাহ পাক যেগুলো আদেশ করেছেন এই আদেশগুলো মানা, আর যেগুলো থেকে নিষেধ করেছেন ওইগুলো থেকে বিরত থাকা হলো মুমিনের পরীক্ষা। মুমিনের পরীক্ষা কি? আল্লাহ তাআলা যেগুলো আদেশ করেছেন এগুলো পালন করা, যেগুলো নিষেধ করেছেন এগুলো থেকে বিরত থাকা, বর্জন করা, এটা হলো মুমিনের পরীক্ষা। তাহলে আবার বলে মুমিনের পরীক্ষা কি? আল্লাহর হুকুম মানা, আল্লাহর নিষেধ থেকে বিরত থাকা। সহজ ভাষায় আল্লাহ যা হুকুম করেছেন মানব, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবো। এটা হলো মুমিনের পরীক্ষা। এটা কিসের পরীক্ষা? মুমিনের। কাফেরের পরীক্ষা কি? কাফেরের পরীক্ষা হলো গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, যা কিছু সৃষ্টি করেছেন এই সবগুলো দেখে এক আল্লাহর প্রতি ঈমান আনা, এটা হলো কাফেরের। তাহলে কাফেরের পরীক্ষা কি? গোটা পৃথিবী দেখে, সমস্ত জাহান দেখে আল্লাহর প্রতি ঈমান আনা, যেহেতু আসমান বানিয়েছেন এর মালিক একজন আছেন, এতগুলো জমিন বানিয়েছেন এর মালিক একজন আছেন, সৃষ্টি দেখে স্রষ্টার প্রতি ঈমান আনা, এটা হলো কাফেরের পরীক্ষা। তাহলে পরীক্ষার বিষয় হলো দুইটা, একটা হলো মুমিনের পরীক্ষা আর একটা কি কাফেরের পরীক্ষা। দুই দলের দুই রকম পরীক্ষা। মুমিনের পরীক্ষা হলো আল্লাহ যা হুকুম করেছেন মানব, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবো, এটা কার পরীক্ষা? মুমিনের পরীক্ষা। কাফেরের পরীক্ষা কি? গোটা জাহান দেখে এর থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহর প্রতি ঈমান আনা, এটা হলো কাফেরের পরীক্ষা। তাহলে আমরা বুঝলাম আমাদের আলোচনার সারসংক্ষেপ হলো মুমিনেরও পরীক্ষা হবে, কাফেরেরও পরীক্ষা হবে। মুমিনের পরীক্ষা হলো আল্লাহর হুকুম মানা, নিষেধ থেকে বিরত থাকা। কাফেরের পরীক্ষা হলো গোটা জাহান দেখে স্রষ্টার প্রতি ঈমান। এটা হলো কিসের পরীক্ষা? কাফের। তো মুমিনের পরীক্ষা হবে এই দুনিয়াতে। কেন মুমিন হবে? হাদিস গবেষকতা বলা হয়েছিল, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুনু আস-সাআ হাত্তা লা ইয়াকুনু ফিল আরদি আল্লাহ আল্লাহ। যে যতদিন পর্যন্ত পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে ততদিন পর্যন্ত পৃথিবী কি হবে না? কিয়ামত হবে না। বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত হবে না কতদিন যতদিন পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। আমরা বলেছিলাম
এই হাদিসের আরো গভীরে গেলে আমরা অর্থ ধারণ করতে পারবো। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মৎস্য পর্যন্ত আলেমদের জন্য দোয়া করতে থাকে। এর দ্বারা বোঝা গেল যে আলেম যতদিন থাকবে, মুমিন যতদিন থাকবে, ততদিন পৃথিবী থাকবে। কেন আলেম মেইন কারণ হলো এলেম যখন জানবে আমল করবে, এলেম জানবে না আমল করবে। কেউ জানলেই না আমল করবে, তার আমলটা সহিভাবে হবে, শুদ্ধভাবে হবে, জানা ছাড়া আমল হবে না। এই জন্য বলেছেন যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যতদিন পর্যন্ত জাননেওয়ালা থাকবে তো বলনেওয়ালা থাকবে, আর বলবে তো জানবে, জানলেই বলবে, নয়তো বলবে না। এটা বুঝা গেল যে পৃথিবীতে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা আলেম থাকবে, আল্লাহ পাকের বান্দা থাকবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ কিয়ামত দিবেন না, ধ্বংস করবেন। এর উদাহরণ বুঝাইতে যা আল্লামা সিরাজুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি, বাউন্দারের বরকত রাহমাতুল্লাহি আলাইহি, উনি মাওয়াইদে সিরাজি কিতাবের মধ্যে একটা উদাহরণ আনছেন যে মুমিনরা দুনিয়ার জন্য কিরকম আর কাফের, মুমিনের ভিতরে যারা ঈমানদার আলেমরা দুনিয়ার জন্য কিরকম, আর আলেম ছাড়া যারা আছে তারা কিরকম। বিবাহ যখন হয়, বিবাহের মধ্যে একজন থাকে, তার নাম স্বামী, আর তার সাথে অনেকে যায়, এদের বলা হয় বরযাত্রী। যে মেয়ে তাকে কি বলা হয়? স্বামী। স্বামী, পাত্র। আর যারা তার সম্মানের কারণে যাদেরকে সম্মান করা হয় তাদের কি করা হয়? বরযাত্রী। বর মানে পাত্র, মানে পাত্রের যাত্রী, আর পাত্রের সাথে লোক। এই হিসাবে তাদেরকে সম্মান করা হয়। বরযাত্রী যারা হয় তাদেরকে সম্মানের একটা নির্ধারিত জায়গা থাকে, একটা সামিয়ানা টানানো হয়। এখানে যখন তাদের খাওয়ার দাওয়ার শেষ হয়, তাদেরকে বলা হয় চলে যাও, বাড়িতে চলে যাও। তারা খানা খেয়ে চলে আসে। আর স্বামী যে হয় তাকে বিশেষ কামরায় নেওয়া হয়, বিশেষ জিনিস উপহার দেওয়া হয়। দেওয়া হয় কি দেওয়া হয় না? এক সুন্দরী রূপসী নারী দেওয়া হয়, তার হাতে সঙ্গে দেওয়া হয়, তাকে বিশেষ ভাবে আপ্যায়ন করা হয়। আস্ত হাসি, আস্ত মুরুখ আইনা দেওয়া হয়, অন্যজনের ফাঁকি দেওয়া হয় মুরগের 4 ভাগের 1 ভাগ। আর স্বামী বরযাত্রীর সাথে যারা বসে তাদেরকে কি দেওয়া হয়? আস্তা মুরুখ দেওয়া হয়, বেশি বড় হলে হাসি দেওয়া হয়, আবার আরব দেশে বড় উট দেওয়া হয়। বরযাত্রীর সাথে যারা থাকে তারাও এইগুলো অংশীদার হয়। আর যারা বরযাত্রীর সাথে যারা মেহমান যায় তারা খেয়ে সবাই চলে আসে। তদ্রুপ ভাবে দুনিয়ার জন্য মুমিনরা হলো স্বামী স্বরূপ, আর পাশে কুচ্চার কাফেররা যারা আছে তারাও বরযাত্রী। মুমিন থাকবে না বিবাহের মধ্যে, স্বামী থাকবে না তো বিবাহ নাই, বিবাহের কোনো অনুষ্ঠান নাই, পৃথিবীতে মুমিন মুসলমান নাই, পৃথিবীর অস্তিত্ব নাই। সুবহানাল্লাহ। যেরকম বিবাহ মেইন উদ্দেশ্য স্বামীকে কি হয়, পৃথিবীর মেইন উদ্দেশ্য হলো মুমিন মুত্তাকি। পৃথিবীকে বানানো হয়েছে মুমিনদের জন্য। মুমিনরা যতদিন পৃথিবীতে থাকবে ততদিন আল্লাহ তাআলা এই সামিয়ানা, আল্লাহ তাআলা এই পৃথিবীতে দাঁড় করে রাখবেন। মুমিন থাকবে না, আল্লাহ বলনেওয়ালা থাকবে না। আল্লাহ বলে আর তোদের কোনো সম্মান নেই, আমি আল্লাহ আমার সামিয়ানাকে নিয়ে নিলাম, পৃথিবীকে ধ্বংস করে দেবো। হাত্তা তাকুম সাআ, কিয়ামত এসে যাবে, পৃথিবী ধ্বংস হবে। তাহলে বোঝা গেল পৃথিবীতে কাফের, ফাসিক, ফুজ্জার, বেনামাজি, ইবাদত শুকর, ঘুষখোর এই সবগুলো যারা বাইচা আছে তারা তাদের জন্য বাইচা আছে মুমিনের জন্য, মুমিনের জন্য। আর মুমিন ঠিক আছে ইলমের কারণে, কিসের কারণে? ইলমের কারণে। তাহলে বোঝা গেল মেইন হলো ইলম, ইলম আর আমল। ইলম আমল ওয়ালারা যতদিন থাকবে ততদিন পৃথিবী থাকবে, ইলম এবং আমল ওয়ালারা পৃথিবীতে থাকবে না। আল্লাহ তাআলা
মায়ের আপ্যায়ন শেষ হয়ে যাবে, পৃথিবীকে তছনছ করে দিবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, জমিনগুলো উঠতে থাকবে। আল্লাহ তাআলা ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, আল্লাহ পৃথিবীর মধ্যে ভূমিকম্পন সৃষ্টি করে দিবেন, জমিন থেকে জমিনে সবকিছু উপরে তুলে দিবে। আল্লাহ বলবে এখন আর আল্লাহ আল্লাহ বলনেওয়ালা নাই, তোমাদের আপ্যায়নও নাই। তাহলে বোঝা গেল পৃথিবীর মধ্যে পৃথিবী টিকে থাকা নেই স্বামীকে মুমিন মুমিন মুসলমান ঈমানওয়ালা, তাদের কারণে আল্লাহ পৃথিবীকে টিকে রাখছেন। রাসূল বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুলু সাআ হাত্তা লা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। পৃথিবীর ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে একজন বান্দা আল্লাহ আল্লাহ ডাকবে। আল্লাহ আল্লাহ ডাকলেও আল্লাহদের উসিলায় আল্লাহ তাআলা যারা আল্লাহ আল্লাহ ডাকে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, ব্যভিচার করে, অন্যের হক মারে, আত্মীয় স্বজনের হক মারে, এই সব বদমাইশগুলোকে আল্লাহ টিকে রাখছেন একমাত্র আল্লাহ আল্লাহ বলনেওয়ালাদের উসিলায়। তাহলে বোঝা গেল এই পৃথিবী টিকে আছে, পৃথিবীর খুঁটি হলো ইমানদার আলেমরা আমলওয়ালা, আলেমরা আমলওয়ালা মুমিনরা। এরা নাই তো পৃথিবীর খুঁটি নাই, পৃথিবী ভেঙে তছনছ হয়ে যাবে। গত সপ্তাহে এই বিষয়ে আলোচনা হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আলোচনা ভালোভাবে শুনে রাখো। কিয়ামতের আগে পৃথিবীর মধ্যে কি ঘটবে? এক নম্বর গত সপ্তাহে বলা হয়েছিল যে কিয়ামতের আগে মানুষের মধ্যে ইনসাফ থাকবে না, আদল থাকবে না, ন্যায় বিচার থাকবে না, মানুষ জালেম হয়ে যাবে, মানুষগুলো জুলুমকারী হয়ে যাবে, ন্যায় বিচার মানুষের মধ্যে থাকবে না। যখন মানুষের মধ্যে ন্যায় বিচার থাকবে না তখন মনে করবা কিয়ামত এসে গেছে। মানুষের মধ্যে ন্যায় বিচার না থাকলে কি মনে করবা? কিয়ামত এসে গেছে। এর আগে আরেক হাদিসে আল্লাহ রাসূল বলছে ওয়াইতু আলা কাইন, আল্লাহ রাসূল দুই হাত দেখায়, দুই আঙ্গুল দেখায় বলছে ও আমার সাহাবীরা শোনো, আমি আর কিয়ামত এরকম দুই আঙ্গুল এটা কি এক বাইতে করতে আমি আইসা গেছি, কিয়ামত আইসা গেছে। আমি আসা কিয়ামতের একটা লক্ষণ হলো শেষ নবীর আগমন হয়ে যাওয়া, এটাও একটা লক্ষণ। আমি আইসা গেছি তো কিয়ামত আর বেশি দিন নাই। আল্লাহ রাসূল এটা বলেছেন আমি আইসা গেছি তো কিয়ামত হয়ে যাবে, বেশি দিন আর পৃথিবী ঠিকবে না। তবে আরো কিছু বড় বড় আলামত আছে সামনে আসবে। এর মধ্যে এক নাম্বার একটা আলামত হলো ন্যায় বিচার। মানুষের মধ্যে কি থাকবে না? ন্যায় বিচার। আমি যে আয়াত পড়েছি আল্লাহ তাআলা কোরআনে আয়াত বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। খুতবার মধ্যে প্রতি জুমায় সাদি খুতবার মধ্যে ইমাম সাহেব কোরআনের আয়াত বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই يعظكم لعلكم تذكرون اذكروني اذكركم واشكروا لي ولا تكفرون। এটা পরে কিনা খুতবার সানি খুতবা মানে দ্বিতীয় খুতবার শেষে বলে এরপরে নামাজের জন্য দাঁড়ায় যায়। আল্লাহ এই আয়াতের মধ্যে তিনটা জিনিসের আদেশ করছেন। কয়টা? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা তিনটা বিষয়ের আদেশ করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। দুনিয়ার মানুষেরা শুনে নাও, কিয়ামতের আগে পৃথিবীর মধ্যে আদল থাকবে না, ন্যায় বিচার থাকবে না। আমি আল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচার করার হুকুম দিলাম। কিসের হুকুম? ন্যায় বিচার করার হুকুম দিলাম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। শুধু ন্যায় বিচার করবা যে তা না, ন্যায় বিচারটা হবে ইহসানের সাথে, দয়ার সাথে। ন্যায় বিচার হবে এটাও দয়ার সাথে। ব্যাখ্যা করবো আগে কিন্তু এরপর আল্লাহ বলেন
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। 3 নম্বর, আমি আল্লাহর আদেশ হলো তোমার নিকটাত্মীয় যারা আছে তাদের হক দিয়া দাও, তাদের কি দিয়া দাও? হক দিয়া দাও। 1 নম্বর আদেশ হলো ন্যায় বিচার করবা। 2 নম্বর আদেশ হলো ইনসাফ করবা। 3 নম্বর আদেশ হলো আমার আল্লাহ বলেন তোমার নিকট আত্মীয় যারা আছে তাদের হক দিয়া দিবা। এদের মধ্যে 3টা আদেশ করছে। 1 নম্বর আদেশ কি? ন্যায় বিচার। 2 নম্বর আদেশ কি? ইনসাফ করবা, ইহসান করবা। 3 নম্বর হুকুম হলো নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে কি ব্যবহার করবেন? ভালো ব্যবহার, তাদের হক আদায় করবা। ব্যাখ্যা করবা, আয়াতের কথা নাই বলছি। এরপর আবার 3টা জিনিস নিষেধ করছেন। ওয়ানা আনিল মুনকার, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। 3টা জিনিস থেকে বিরত থাকবা। 1 নম্বর ওয়ায়ানহা আনিল ফাহশাই অশ্লীল কাজ থেকে বিরত থাকবা। মুনকার অসৎ কাজ থেকে বিরত থাকবা। ওয়ায়ানহা আনিল মুনকার ওয়াল বাগি, বাগির জুলুম থেকে বিরত থাকবা। সীমালঙ্ঘন থেকে বিরত থাকবা। 3টা কাজ থেকে বিরত থাকবা। 1 নম্বর হলো ফাহশা কাজ, অশ্লীল কাজ থেকে বিরত থাকবা। 2 নম্বর হলো সীমালঙ্ঘন থেকে, দুই নম্বর হলো অসৎ কাজ থেকে বিরত থাকবা। 3 নম্বর হলো সীমালঙ্ঘন থেকে বিরত থাকবা। তাহলে এই আয়াতের মধ্যে, এই আয়াতটা উলামায়ে কেরাম বলেন ইসলামী রাষ্ট্র, সমাজ, দেশ পরিচালনার জন্য এই আয়াতটাই যথেষ্ট। 1 নম্বর হুকুম কি আল্লাহ? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। 1 নম্বর হুকুম হলো আল্লাহ বলেন ইয়া'মুরু বিল আদল, তোমাদেরকে ন্যায় বিচারের হুকুম আমি আল্লাহ দিলাম। ন্যায় বিচার কেমন? ন্যায় বিচার করবা, মানুষের সাথে ন্যায় বিচার করতে হবে, অন্যায় করার যেরকম ন্যায় বিচার করবা। আমি আল্লাহ তোমরা ন্যায় বিচার করবা। এর জন্য আমি বলে বলাইলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কেমন ন্যায় বিচার করেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা মহিলার বিচার নিয়ে আসা হয়েছে। এক মহিলা আর এক মহিলা ঝগড়া লাগছে, তো ঘুষি মারছে, দাঁত পেয়ে গেছে। ঝগড়া হয় না, ঝগড়া মারছে, ঘুষি মারছে, তো দাঁত পেয়ে। যেই মহিলা ঘুষি দিয়া আরেক মহিলা দাঁত ফালাই দিছে, ওই মহিলাটা কুরাইশ বংশের। আর যে মহিলা দাঁত ফালাইছে, ফেলে দিছে, ওই মহিলা নির্ম বংশের, ছোট বংশের। তো সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ, এর বংশ তো বড়, আর মাকাম বড়, আর বংশের শুধু আল্লাহ রাসূল একটা কিছু করা যায় কিনা? এর যদি বিচার করেন তাহলে এর বংশের মর্যাদা আনতে হবে। দেখুন আমাদের সমাজে এরকম যে নিম্নমানের লোকেরা, নিম্ন শ্রেণীর মানুষ যারা হয়, এদের উপর জুলুম করে, এদেরকে দেখতে পারে সমাজে তুচ্ছ মনে করা হয়। আল্লাহ বলে যে এই আয়াতটা দিলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এই আয়াতটা যদি মানে এই আয়াত নাযিল হওয়ার পরে অনেক কাফের মুসলমান হয়ে গেছে। ইসলামে কোনো নিম্ন নাই, উঁচু নাই, সবাই সমান। ইসলামের প্রেসিডেন্টকে, হুজুরকে, হুজুরকে, এটা কেউ ইসলামের মধ্যে হিসাব নাই। প্রেসিডেন্টের যে মর্যাদা, আল্লাহর বান্দা একজন রিকশা চালকের যে মর্যাদা, আর প্রেসিডেন্টের কাজ যখন করবে সব তখন তার ওই জায়গায় মর্যাদা। আইনের ক্ষেত্রে একজন রাষ্ট্রপ্রধান যদি হয়, তার যে মাকাম একজন মুসলিমের জন্য এক আইন। সুবহানাল্লাহ। ইসলাম এটা বলেছে যে রাষ্ট্রপ্রধান হও, তুমি এমপি হও, মন্ত্রী হও, মিনিস্টার হও, যাই হও না কেন, প্রেসিডেন্ট হও, প্রধানমন্ত্রী হও, তোমার জন্য যে আইন, রিকশা চালকের জন্য এ আইন। এরকম আল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। 1 নম্বর, তোমরা কিয়ামতের আগে নেই বিচার থাকবে না। সুতরাং আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিলাম নেই বিচার করবা। নিম্ন বংশের যারা, তাদের উপরে জুলুম করবা না, তাদের উপর অত্যাচার করবা না। তোমাদের বংশটা বড় হয়ে গেছে, তুমি সম্মানী বংশ, চৌধুরী বংশ, খান বংশ, তার বাবা বাড়ি করে মন করা, আরে আমি খান বংশের লোক, আমার
আমি চৌধুরী বংশের লোক বেটা, আমার চিনস এরকম ভাবে ডাবট নিয়ে চলে, অথচ পায়ের নিচে মাটি নাই। আমি তো চৌধুরী বংশের লোক, আমার চিনো, আমি খান বংশের লোক, অথচ ঘরে খাওয়ান নাই, কি নাই ঘরে খাওয়ান নাই। তার বাপ সাহেব এরকম সে মরবে না? আল্লাহ বলছে এই চৌধুরী বংশের লোক, চৌধুরী বংশের মর্যাদা দেখায় না, এই খান বংশের লোক, খান বংশের মর্যাদা দেখায় না। ইয়ামুর বিল আদল, যদি তুমি বলবে নও আমি আল্লাহ তোমার নেই বিচার করার হুকুম দিচ্ছি, তুমি খান বংশ কিনা, চৌধুরী বংশ কিনা, তুমি মোল্লা বংশ কিনা, মুফতি বংশ কিনা, তুমি বিচারপতির বংশ কিনা, এটা দেখা হবে না। আমি আল্লাহর হুকুম হলো ইয়ামুর বিল আদল, সেখানে আদলের বিচার হবে, নেই বিচার হবে। তাই তুমি মুসলিম বংশের হোক, তাহলে তুমি হিন্দু বংশের হোক, তুমি যেই কোনো বংশের হোক, তোমার সাথে সমান বিচার হবে। এটা আল্লাহর হুকুম। আল্লাহ বলেছে যে বংশের মর্যাদা হিসাবে তারতম্য হবে না। তুমি যেই হও না কেন, একজন রিক্সা চালক হোক আর যেই হোক, অন্যায় করছো, হুকুমটি সমান সমান বরাবর। আল্লাহ রাসূল বলেন, হে সাহাবী, ওরা এই মানুষের দিকে তারা বলতেছে, আমার মেয়ে ফাতেমা যদি অন্যায় করতো, আমি আমার মেয়ে ফাতেমাকেও বিচার করতাম। ফাতেমা তো করবে না। আল্লাহ রাসূল বুঝাইছেন যে আমার মেয়ে ফাতেমাও যদি এই অন্যায় এই কাজে লিপ্ত হয়ে তাকে মারতো, আমিও বলতাম তারেও একটা ঘুষিতে তার একটা দাঁত ফলায়। এটা হলো ইয়ামুর বিল আদল। আল্লাহ বলছেন আদলের ন্যায় বিচারের হুকুম দিছি, ন্যায় বিচার করবা। এখানে কোনো ক্ষমতা দেখা হবে না, তোমার পদ দেখা হবে না। আল্লাহ রাসূল বললেন তারেও একটা ঘুষিতে দাঁত ফলায় দাও, সে তোমার দাঁত ফলায় সে তাকেও ফলায় দাও। কারণ আল্লাহ বলছেন ইয়ামুর বিল আদল, এক নম্বর ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় সাদ ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা মিশরের গভর্নর ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আমাদের দেশের মধ্যে সাধারণত দেখা যায় ইন্দ্রিমন্দির ছেলেরা যারা হয়, নিকৃষ্ট লোকের ছেলে মেয়ে যারা হয়, তাদের পাওয়ার কম না বেশি? কি বলেন? বেশি। কম না বেশি? আর গরিবের ছেলে মেয়ে পাওয়ার, আমার বাপ চেয়ারম্যান চিনোস, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যানের দই দিয়ে 1000টা জিনা করে, এরকম আছে না নাই? মানুষের হক মানে ডাকাতি করে, লুটপাট করে। ওই যে আল্লাহ বলছে ইন্নাল্লাহু ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, এক নাম্বার আদল নেই বিচার কায়েম করবা। হে মুসলমান, ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ছেলে এমন বলছে যে আমি তো গভর্নরের ছেলে, এমপির ছেলে, মন্ত্রীর ছেলে, আমি যদি কাউরে মারি আমার বিচার হবে না। এই যে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ছেলে যে কৃষকের ছেলে, যে দিনমজুরের ছেলে, চাবুক দিয়ে আঘাত করছে। কি দিয়ে আঘাত করছে? চাবুক দিয়ে আঘাত। চাবুক দিয়ে আঘাত করার পরে এই দিনমজুর ওই সুদূর আরব মিশর থেকে হেঁটে যায় খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচার দেয়, বলছে ওমর, তুমি যে এমপি বানাইলা, মন্ত্রী বানাইলা, গভর্নর বানাইলা, এই গভর্নরের ছেলে আমাকে চাবুক দিয়া আঘাত করেছে, দেখেন আমার শরীরে চাবুকের দাগ আছে, সে তার বাবার প্রভাবে আমার উপর জুলুম করেছে, আপনি এর বিচার করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর পর্বত ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ছেলের কাছে চিঠি পাঠাইলেন, তাকে মিশর থেকে মক্কায় মদিনায় আনলেন। মদিনায় আইনা বললেন, তদন্ত করলেন, তদন্ত মেরা দেখে সত্যি সে তাকে চাবুক দ্বারা অন্যায় ছাড়া প্রহার দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে চাবুক দিয়া বললেন, এই চাবুক দিয়া তুমি তার একটা বাড়ি দিয়া দাও। সুবহানাল্লাহ। আমি তো পারলাম না আমার সন্তানের মাদ্রাসায় পড়াই, সন্তানও পড়ে, অন্য সন্তানও পড়ে, আমার সন্তান তারে মারছে, তো আমি এটা তো মধ্যে আদল দেয়, এদিকে আদল নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা গভর্নরের ছেলে বলতেছে, আরে তারে চাবুক দিয়ে বাড়ি দাও, প্রহার করো, কারণ আল্লাহ ইন্নাল্লাহু ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। এক নম্বর কিয়ামতের আগে নেই বিচার থাকবে না। ও মুমিনরা, তোমাদের কাছে এই আয়াত এই জন্য প্রত্যেক জুমায় খুতবার শেষে বলা হয়, ইন্নাল্লাহু ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। ও মহল্লাবাসীরা, তোমরা প্রত্যেকে জুমার মসজিদে যখন যাও, খুতবার শেষে প্রত্যেক ইমাম
এই কথা আরবিতে জানায়া দেয়, ও মহল্লাবাসীরা তোমরা 1 নম্বর নেই বিচার মহল্লার সাথে কায়েম করো, 2 নম্বর ইহসান করো, মানুষের উপর দয়া করো, 3 নম্বর ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। 1 নম্বর হলো আদল করবা, 2 নম্বর হলো ইহসান করবা, 3 নম্বর দিল খুলবা, আত্মীয় স্বজনের হক দিবা। আত্মীয় স্বজনের হক দেওয়া আলোচনা সামনে আসতেছে। 1 নম্বর আল্লাহ বলছেন আদল, আদল করবা। এই আদল কিরকম ভাবে? ইহসানের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য সুমামা রাদিয়াল্লাহু তাআলা ইয়ামামা বাদশা ছিল। সুমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ রাসূল হত্যা করার জন্য মদিনায় আসতেন। সাহাবীদের কাছে দোয়া কইরা তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ হত্যা করতে আসছেন। কারণ আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ইন্ডিয়া থেকে একজন হত্যা করতে আসে। দোয়া কইরা গেল পুলিশের কাছে, জনগণের কাছে, বাংলাদেশের জনগণের কাছে, যে তার হাড্ডি থাকবে একটা, তোমার হাড্ডি থাকবে। বাজারে কি সাথে সাথে রাস্তা দিয়ে শেষ করে দেবে। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্রনায়ক ছিলেন, আল্লাহ রাসূলকে হত্যা করতে আসছেন। তো মদিনার সাহাবীদের কাছে ধরা পড়ে গেছে সুমামা রাদিয়াল্লাহু তাআলা, ইয়ামানের বাদশা, ইয়ামামার বাদশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তার দৈরা মদিনার মসজিদ থেকে সব বিচার হইতো, মসজিদের মিম্বর থেকে সব বিচারের কার্য হয়তো। মদিনার মসজিদ থেকে আল্লাহ রাসূলের মসজিদের মধ্যে পিলারটা গেল, পিলারের মধ্যে 1000 বাইনা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাইনা রয়েছে সাহাবায়ে। আল্লাহ রাসূল রাসূল আপনাকে সে হত্যা করতে আসছিল, ধরা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত তার কাছে দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। দিনের দাওয়াত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমামা ইসলাম গ্রহণ করো, ইসলামের ছায়া ধরে আসো। 3 দিন পর আল্লাহ রাসূল বলেন সাহাবারা তাকে ছেড়ে দাও। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ তাকে ছেড়ে দিলে আপনি হত্যা করবেন। রাসূল বলেন আমি জানি তোমরা তাকে ছেড়ে দাও। সুমামা রাদিয়াল্লাহু তাআলা তাকে ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা কোনায় বসেন, মসজিদে ছোট বাচ্চা নিয়ে আসলে কোনায় বসবেন, মাঝখানে বসবেন না, সামনে কথা বলবেন। এই যে সুমামা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল বলেন ছেড়ে দাও, ছেড়ে দিলেন। ওই সাহাবী এখন ইসলাম গ্রহণ করেন। সুমামা মসজিদে নববী থেকে একটু দূরে, মদিনা থেকে একটু দূরে একটা কূপ আছে, ওই কূপ থেকে সুমামা রাদিয়াল্লাহু তাআলা গোসল করে আয়েশা শাহাদাত আনবু ফিলা মদিনার মসজিদে দাঁড়ায় বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। তারপরে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ রাসূলকে ডাকো, ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে কিছুক্ষণ আগেও আপনার চেহারা থেকে খারাপ চেহারা আমার কাছে ছিল না, কিন্তু এখন থেকে আপনার চেহারা থেকে প্রিয় চেহারা সুমামার কাছে আর কারো চেহারা নাই। আপনি মদিনা থেকে খারাপ দেশ আমার কাছে আর ছিল না, কিন্তু আজকে থেকে এখন থেকে মদিনা থেকে প্রিয় দেশ আমার নাই। অবশ্যই আমি আপনার কাছে কায়না করে হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলাম। এটা ইহসান, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এটা আল্লাহ রাসূল তারে ক্ষমা করছে ইহসানের সাথে। রাসূলকে হত্যা করতে আসছে, তারপরে রাসূল তারে ক্ষমা করে দিয়েছে, ইহসান করছে। দয়া এরকম জিনিস, দয়া কুদরতা দ্বারা যেটা হয় না, দয়া দ্বারা সেটা হয়ে যায়। মানুষ দয়ার দ্বারা মানুষের হৃদয়ের বাদশা। সুবহানাল্লাহ। দয়ার দ্বারা মানুষ হৃদয়ের বাদশা হয়। পৃথিবীর ইতিহাসে আপনারা যদি ইতিহাস পড়েন, যত সম্রাটের ইতিহাস আছে, যত প্রেসিডেন্ট, দেশের মন্ত্রীদের ইতিহাস আছে, তারা সবাই যারা অমরপুর দেশ প্রধান ছিলেন, তারা মানুষের বেশিরভাগই দয়ার দ্বারা মানুষের মন জয় করেছে, কুদরত দ্বারা জয় করতে পারে নাই। তাদের ইতিহাস দেখলে দেখবেন যে এত দয়া করছেন মানুষের, উনাদের হৃদয় এত দরদ ছিল যে একজন মানুষ একটু ব্যথা পাইছে, ওনার কলিজা ফেটে গেছে। আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। 1 নম্বর ন্যায় বিচার কায়েম করবা, 2 নম্বর ইহসান, ইহসানের সাথে ন্যায় বিচার করবা। ইহসান করেন সুমামা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন। তিনি কাপড় গম আটা ব্যবসায়ী ছিলেন, আটা বিক্রি করতেন। ওই সময় আটার অনেক দাম ছিল, আটার দাম ছিল চওড়া,
সুমামা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা আপনার সাথে দুশমনি করে, আপনি যদি হুকুম দেন মক্কার মধ্যে আর এক বস্তা আটাও তুলবে না। আপনি যদি হুকুম দেন মক্কায় আটা বসবে না, মক্কায় আটা বিক্রি করা বন্ধ করে দিচ্ছেন, এখন মক্কার মানুষেরা আইসা রসুলের পায়ের নিচে বসে আছে। সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ, আমরা তো তোমার কি চাচা হই ভাতিজা হই, সেটা আটা না বিক্রি করে আমরা তো মরে যাবো, তুমি তাকে বলো। দেখেন রসুল কি করেছিলেন, রসুল সাথে সাথে সুমামাকে আদেশ দিলেন, সুমামা, মক্কার মধ্যে তুমি আটা বিক্রি করবে। সুবহানাল্লাহ। এটা ইহসান। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইহসান করবা। এক নম্বর হলো নেই বিচার করবা, দুই নম্বর কি করবা, ইহসানের সাথে, দয়ার সাথে। আল্লাহ রাসূল বলেন যে কুরবানির পশু জব করবা, এটা ইহসানের সাথে। সুবহানাল্লাহ। জব করবা, এটা ইহসানের সাথে। কাউকে হত্যা করবা, তো ইহসানের সাথে। সুবহানাল্লাহ। হত্যা করা এখানে আবার ইহসানের কি আছে? ইহসাস হইছে এক হত্যা করা হবে। আল্লাহ রাসূল বলেছেন এখানে ইহসান করো, অর্থাৎ তাকে কষ্ট দিয়ে মারো না, হাত পা কাইটা, চোখ কাইটা, অঙ্গহানি করে মারো না। ফাঁসি হয়েছে তার সরাসরি ফাঁসি দেওয়া দাও, তাড়াতাড়ি তার জান যেন চলে যায়, তার এই হত্যাটা ইহসানের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে ইহসান দেয়া করবা, ওয়া ইতাইযিল কুরবা। তিন নাম্বার হলো পরিবার পরিজন আত্মীয় স্বজনের হক আদায় করো। দিল কুরবা হাক্কাতুল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে আয়াতে বলেন যে তোমরা তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে তাদের হক আদায় করে দাও। কিয়ামতের আগে এরকম হবে, আত্মীয়তা চির সম্পর্ক বেড়ে যাবে। আমাদের সমাজে বেশি না, মামা বাইগনারে চিনে না, বাইগনা মামারে চিনে, আপন মামা আপন বাইগনারে চিনে না, আপন চাচা আপন ভাতিজারে চিনে না, আপন ভাতিজা চাচার সামনে বেয়াদবি করে, মহল্লার মুরব্বিদের সামনে বেয়াদবি করে, চিনে না, ভাতিজা চাচাকে আসে চুরি করে, আবার চাচা ভাতিজাকে মারে। রক্তের সম্পর্ক চিহ্ন আছে না নাই? এটা কি আমাদের করে? আল্লাহ বলেন তিন নম্বর, ওয়াদিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো। এই ভাতিজা চাচার সাথে ভালো ব্যবহার করো। আম্মুর রজুলি সিনওয়াবি, শিবনারা তো আল্লাহ রাসূল বলেন চাচা হলো বাপের মতো, তোমার বাপের মাকাম। চাচাকে আল্লাহ রাসূল এক মাকাম দিয়েছে, চাচা হলো তোমার বাবার স্থান। চাচার সাথে কথা বলবো তো নম্র ভাষায় কথা বলো, চোখটাকে ঘুরাই ঘুরাই কথা বলো, চোখটা উপরে তুইলা মাথার চুলগুলো জারি দিয়ে মুরব্বিদের সাথে কথা বললো না, কারণ কি আম্মুর রজুলি সিনওয়াবি, চাচা হলো বাপের মতো, বাপের মাকাম দিয়েছেন কে? চাচারে কে দিছেন? রাসূল দিছেন। বাবার মতো তোমার বাবার মাকামে চাচার সাথে ভালো ব্যবহার করো। আমাদের সমাজে আত্মীয়তা এরকম হয়েছে, আত্মীয় এক আত্মীয় আরেক আত্মীয় ছিল না। ভাই বোনের হক আদায় করে না, বোন ভাইয়ের হক আদায় করে না, ভাইয়ের বাবার সম্পদ সব লুট করতে খায়, বোনে পাবে অর্ধেক, বোনের সম্পদ দেয় না। আল্লাহ এটা বলছে ওয়াদিল কুরবা, যারা তোমার নিকট আত্মীয় স্বজন আছে তাদের হক আদায়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতু কদ্দাত। শুনে রাখো, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না। আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না। আত্মীয়তার সম্পর্ককে রাসূল গুরুত্ব দিয়েছেন। রাসূল আরেক হাদিসে বলছেন কেউ যদি নিজের হায়াত বাড়াতে চায়, দুনিয়াতে দীর্ঘদিন জীবিত থাকতে চায়, সেজন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আত্মীয়তার সাথে ভালো ব্যবহার করে। আমাদের যে এই অবস্থা, আমার রাস্তা দিয়ে একজন যাবে, একটু রাস্তা হবে, এটা হবে, এরকম জানা আছে না সমাজে? জনগণ হাঁটবে, এটা যে কত বড় সওয়াবের কাজ, এটা সবকে জারিয়া, এগুলো বুঝে না। এই যে হাঁটবে, আমার রাস্তার পাশ দিয়ে যাবে, একটু রাস্তা দিতে রাজি নাই, আমার রাস্তা দিয়ে হাঁটবে না। এত আত্মীয়তা, এত জুলুম আমাদের ভিতরে, সামাজিক কোনো কাজ করতে চায় না। এখানটা কত সুন্দর, দেখেন কয়েকজন যুবকের মিলা এই জায়গাটাকে পরিষ্কার করছে। এই যে এইটা মানুষ এখান দিয়ে যাবে, তাদের জন্য দোয়া এমনি আসে। যখন করেছে আমি আসছি জোরের সঙ্গে, এমনি মনের অজান্তে দোয়া আসছে, দোয়া ছাওয়া লাগে না। এই যে মানুষগুলো যায়, যুবক এই কাজগুলো করে, সেটা ভালো কাজ না খারাপ কাজ? রাস্তাটা বাংলা যুবক প্রেমীরা 2 বস্তা মাটি বানায় দেন। এই যে মানুষের খেদমত করলেন, জাতির খেদমত করলেন, এটা সব সত্যি জারিয়া, নফল নামাজের সব আপনার আমার নামায় হোক। শুধু নামাজ পড়লেই যে নাকি তা না। ইসলাম বলেছে মুআমালাত, মুআশারাত, এগুলো সব
তুমি বিক্রি করবা এটাও সব, মন্দির করবা এটাও সব, সেভিং করবা এটাও সব, রাজনীতি করবা এটাও সব, সেনাবাহিনী করবা এটাও সব। ইসলাম বলেছে যে সেনাবাহিনীরা দেশের বর্ডার পাহারা দেয়, আর একজন আলেম তাহাজ্জুদ করে সারা রাত দাঁড়ায়া, সে তাহাজ্জুদের সব একজন আলেম পাবে। এটা তো কম না। একটা ইউনিয়নের এমপি যে হয়, ইউনিয়নের যত আলেম আছে তারা যত ইবাদত করবে, এগুলোর সব এমপি মহোদয় পাবে, কারণ সেই পুরা জেলাকে সে নিয়ন্ত্রণে রাখতেছে, ঝগড়া ফাসাদ থেকে মুক্ত রাখতেছে, তার অধীনেই জানা। সামাজিক মূলক কাজ আমাদের নাই, আ'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এক নম্বর আদল নাই, দুই নম্বর ইহসান নাই, তিন নম্বর ওয়া ইতাইল কুরবা। আত্মীয় স্বজনের সাথে তো ভালো ব্যবহার করি না, মার সাথে ভালো ব্যবহার করে না, বাবার সাথে ভালো ব্যবহার করে না। মা যখন বুড়া হয়ে যায়, বাবা যখন বুড়া হয়ে যায়, মার বলে বুড়ি, বাবার বলে বুড়া। অথচ আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। শুনো শুনো, মার মাকাম কি, বাবার মাকাম কি? আমি আল্লাহর ইবাদতের পরে আমি আল্লাহ মা বাবার স্থান রাখছি। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর ইবাদতের পরে মা বাবার স্থান রাখছি। এরকম মা বাবার সাথে ব্যবহার করবা। আল্লাহ বলে ইন্না লিয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তাদের সাথে এরকম ব্যবহার করবা না, তোমার বাবা উফ শব্দটা বলবে। আর আমাদের সন্তানরা তো এরকম হয়েছে, মা বাবাকে প্রহার করে, মা বাবা দীর্ঘদিন যাবৎ চলে যায়, একটা আপেল খাইতে পারে, একটা কমলা খাইতে পারে না, একটা মালটা খাইতে পারে না, মা বাবার খোঁজ খবর নেই না, রে আলাদা ঘরে বসে বলে বলুন না আপনার করলাম। এটা আল্লাহ হুকুম দিচ্ছেন, দিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো, তাহলে তোমার হায়াত বাড়ায় দিবেন আল্লাহ। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলছেন, বিররু রিদা রাব্বি রিদা ওয়ালিদাই, মা বাবা সন্তুষ্ট তো আমার আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত আমরা করি না। আজকে যে আলোচনার সামনে আরো বিস্তারিত আলোচনা হবে, আমরা তিনটা জিনিস বুঝলাম। এক নাম্বার, আমরা যে যেখানে থাকি ওই জায়গা থেকে আমরা নেই বিচার কি করবো, কায়েম করবো। দুই নম্বর, ইহসান করবো মানুষের উপর, দয়া দ্বারা মানুষ পূর্ণ হয়। তিন নম্বর, আত্মীয় স্বজনের সাথে আমরা কি করবো, ভালো ব্যবহার করব, তাদের হক দিব, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করব, তাদের হক আদায় করব, তাদের সাথে খারাপ ব্যবহার করবো না, তারা যেন আমাকে জালেম না বলে। আল্লাহ পাক এই কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক